হাই, আমি এসএস পেয়াদার আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে শুঁয়োপোকা তৈরি করতে হয়। আমি এই শুঁয়োপোকাটি তৈরি করেছি। দেখুন, মনে হচ্ছে না একটা জীবন্ত শুঁয়োপোকা পাতার ওপরে নড়াচড়া করছে। চলুন আপনাদেরও শেখাবো কিভাবে এই শুঁয়োপোকাটি তৈরি করা হয়েছে। প্রথমে একটি 10x10 সেন্টিমিটারের সবুজ কালারের পেপার নিয়ে নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে এইরকমভাবে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, যেটা কাঁচি দিয়ে কেটে দেবো এবং একটি পাতার আকৃতি চলে আসবে। কাটছি, এবার আমি খুলে দেখব। ওয়াও, সুন্দর হয়েছে, পাতার আকৃতি চলে এসছে। এবার আমি এটাকে একটু ভাঁজ দিয়ে নেব। একটু ভালো করে লক্ষ্য রাখবেন আমি কেমনভাবে ভাঁজ করছি। এইরকমভাবে ভাঁজ দিয়ে রাখবেন, তাহলে পাতার আকৃতিটা খুব সুন্দরভাবে হবে। ওয়াও, নাইস, খুব সুন্দর হয়েছে। এই তো, ব্যাস, আমার পাতা রেডি হয়ে গেল। এবার আমি একটি ছোট্ট মাপের প্লাস্টিকের নল নিয়ে নেব, যেটা একটু কেটে নিয়েছি। তার উপরে আমি সবুজ কালারের পেপার জড়িয়ে দেব এবং শেষ প্রান্তে একটু আঠা দিয়ে যুক্ত করে দেবো। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেল। এবার আরেকটি পেপার নিয়েছি, যার মাপ হচ্ছে 7x14 সেন্টিমিটার। সেটাকে একটি ছোট্ট একটা কাঠিতে জড়িয়ে নেব। এরকমভাবে একটু জড়াবেন, তাহলে খুব সুন্দর দেখতে হবে। ব্যাস, শেষ প্রান্তটা আঠা দিয়ে আটকে দেবে। ব্যাস, এটাও রেডি হয়ে গেল। এবার আমি টিস্যু পেপার নেব। টিস্যু পেপারটা একটি কাঠিতে জড়িয়ে নেব। একটু কাঠিতে ভালো করে একটু জড়িয়ে নেবে টাইট করে, তাহলে যে আসল শুঁয়োপোকা এই টিস্যু পেপার দিয়েই তৈরি করা হবে। আর হ্যাঁ, আপনাদের বলছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক দেবেন। লাইক দিলে ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যায়। আর আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। ব্যাস, আমার শুঁয়োপোকা তৈরি হচ্ছে। এবার কাঠির দুই দিকে প্রান্তে একটু একটু করে চেপে একটু ভাঁজ করে নেব, তাহলে আসল শুঁয়োপোকার মতো দেখতে হবে। এবার আমি হলুদ কালার দিচ্ছি মাঝখান দিয়ে, কারণ শুঁয়োপোকার রং হলুদ, কালো আর একটু সবুজ দেবো। সবুজ দিয়ে নিচ্ছি, দুই দিকে সবুজ দেব, আর মাঝের অংশটা আমি কালো কালার দেব। এদিকেও একটু সবুজ দিয়ে নিই, তারপর কালো কালার দিচ্ছি। ওয়াও, নাইস, খুব সুন্দর দেখতে হবে আমার শুঁয়োপোকাটি। আপনারা অবশ্যই নিজে শিখুন, বাচ্চাদের শেখান, তাহলে আপনার বাচ্চারা নৈপুণ্যমূলক কাজের প্রতি শ্রদ্ধা জাগবে এবং স্কুলের প্রজেক্টের কাজ, বিভিন্ন ধরনের হাতের কাজের শিখবে এই রকম হবে। ওয়াও, আমার শুঁয়োপোকা রেডি। এবার এই কাঠি থেকে শুঁয়োপোকাটি আমি বের করে নিয়েছি। ব্যাস, শুঁয়োপোকা রেডি হয়ে গেছে। যে পাতাটি আগে আমি তৈরি করেছিলাম, তার উপরে আমি এই যে নলটি দিয়ে আঠা লাগিয়ে রেখেছিলাম, সেই নলটি বসিয়ে দেব। দিয়েছি, তারপর কাগজ দিয়ে যে ছোট্ট একটি ডান্ডা তৈরি করেছি, সেটা ওই কাঠির ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। ব্যাস, রেডি। তারপর শুঁয়োপোকাটা ওই নলের ওপরে একটা অংশ লাগাবো আঠা দিয়ে, আর শেষ প্রান্তটা লাগাবো কাঠির শেষ প্রান্তে। লাগানো হয়ে গেল। এবার কাঠিটাকে আমি আস্তে আস্তে টানবো আর সামনের দিকে এগিয়ে দেবো। ব্যাস, মনে হয় যেন পাতার উপরে একটি জীবন্ত শুঁয়োপোকা ঘুরে বেড়াচ্ছে। ওয়াও, রেডি।
ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।